গত শনিবার থেকে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলার পর দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। ইসরায়েলি বিমান হামলার জবাবে দখলদারদের ভূখণ্ড লক্ষ্য করে দফায় দফায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ৩ মার্চ ইরান থেকে ইসরায়েলের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। আইডিএফ-এর দাবি, ইরান এবার ক্লাস্টার বোমা মেরেছে, যা ইসরায়েলের মাটিতে সরাসরি আঘাত এনেছে। ভয়াবহ এই ক্লাস্টার বোমার নাম সিজিল। ফলে দখলদার ইসরায়েলে ভয়াবহ হামলার পর নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ইরানের অন্যতম বিধ্বংসী এই অস্ত্র সিজিল ক্ষেপণাস্ত্র। প্রায় 18 মিটার দৈর্ঘ্যের সিজিল মিসাইলটি 700 কেজি পর্যন্ত বিস্ফোরক বহনে সক্ষম এবং এর সর্বোচ্চ পাল্লা প্রায় 2000 কিলোমিটার। দ্রুতগামী ও ধোঁকাবাজ বৈশিষ্ট্যের এই মিসাইল প্রথম আলোচনায় আসে ইসরায়েলে ইরানের সাম্প্রতিক বড় ধরনের সামরিক অভিযানের সময়। সূরা ফিল থেকে অনুপ্রাণিত হয়ে এই ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে। পবিত্র কুরআনের এই সূরায় বর্ণিত আছে কাবা ধ্বংসে আসা আব্রাহার হস্তি বাহিনীকে আবাবিল পাখির ছোড়া পাথরের মাধ্যমে ধ্বংসের ঘটনা। সেই পাথরগুলোকেই বলা হয়েছে সিজিল। ক্ষেপণাস্ত্রটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এটি উৎক্ষেপণের পর 2টি ধাপে গতি পরিবর্তন করে। এতে সলিড ফুয়েল ব্যবহার করায় খুব দ্রুতই উৎক্ষেপণ সম্ভব হয় এবং গতি নিয়ন্ত্রণে রাখা যায়। ফলে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা বুঝে ওঠার আগেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এটি। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।